আপনার কি কখনো মনে হয়েছে কাউকে কোনো কিছু বলতে গিয়ে আটকে গেছেন, যে আপনি কিছু বলতে চান অথচ বলতে পারছেন না? মনে হচ্ছে যে আমি যদি এটা বলি তাহলে সামনের জন কি ভাববে। এছাড়া আপনি অনেক সময় এটাও লক্ষ্য করেছেন আপনি অনেকজনের সামনে কথা বলতে ভয় পান, অথবা আপনার হাত পা কাঁপতে থাকে, অথবা এরকমও মনে হতে পারে আমি যদি ভুল বলে ফেলি। এগুলো হচ্ছে আপনার যে কনফিডেন্সের অভাব তার লক্ষণ। এগুলো হচ্ছে আপনার যে কনফিডেন্সের অভাব তার লক্ষণ। বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনি নিজেকে অনেক বেশি কনফিডেন্স মনে করবেন এবং লোকের সামনে সহজে আপনার বক্তব্য রাখতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা কনফিডেন্স ডেভেলপ করতে পারি এবং মানুষের সঙ্গে সেই কনফিডেন্সের সঙ্গে কথা বলতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে যে কনফিডেন্স কি বা এটা কিভাবে ডেভেলপ হয়। কনফিডেন্স হচ্ছে যখন আপনি কারুর সামনে কোনো কিছু বলছেন সেটা নির্দ্বিধায় এবং আপনার মধ্যে কোনো জড়তা বা ভয় ছাড়াই আপনি আপনার কথা বা আপনার উদ্দেশ্য বোঝানোর চেষ্টা করছেন অপর পক্ষকে। সেটা হতে পারে একজন ব্যক্তি অথবা অনেক মানুষের সামনে। এই কনফিডেন্স কেউ জন্ম থেকে শিখে আসে না, এটা ধীরে ধীরে ডেভেলপ হয় যখন আপনি অনেক মানুষের সঙ্গে মেশেন, কথা বলেন, স্টেজে পারফরমেন্স করেন। ধীরে ধীরে এটা বিল্ড হতে থাকে। আর যদি মনে হয় যে আপনার মধ্যে কনফিডেন্স নেই, তাহলে আপনার প্র্যাকটিসের প্রয়োজন আছে। আপনি এটাকে প্র্যাকটিসের মাধ্যমে ধীরে ধীরে বাড়াতে পারেন। চলুন একটা গল্প বলে আপনাদের বোঝানোর চেষ্টা করি। রাহুল নামে একটা ছেলে ছিল যে স্কুলে খুব কম কথা বলতো, কারোর সঙ্গে খুব একটা মিশতো না এবং লো কনফিডেন্স ফিল করতো। তো এভাবে চলতে চলতে হঠাৎ একদিন স্কুলের অ্যানুয়াল ফাংশন আসে। তখন সেই ফাংশনে অনেকে নাটকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, কিন্তু রাহুল কোনোভাবে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল না। কিন্তু টিচারের প্রেসারাইজে রাহুল অনেক ভয়ে হাঁ বলেছিল। সে প্রথম দিন এই নাটক করতে গিয়ে কেঁদে ফেলে। তারপর সে ধীরে ধীরে এই কনফিডেন্স ডেভেলপ করার জন্য নিজেকে তৈরি করে। প্রতিদিন আয়নার সামনে নিজেকে দেখে এবং বলতে থাকে, না আমি পারবো। এভাবে করে ধীরে ধীরে করে এর উপর কাজ করতে থাকে এবং একটা সময় আসে সে অনেক বেশি কনফিডেন্ট হয়েছিল এবং সে নাটকে অনেক ভালো পারফরমেন্স করেছিল। এভাবে ধীরে ধীরে তার মধ্যে কনফিডেন্স ফিরে এসেছিল। সে বাকি বাচ্চাদের তুলনায় অনেক ভালো কথা বলতে পারত এবং সবাইয়ের সামনে তার বক্তব্য সঠিকভাবে রাখতে পারত। বন্ধুরা, কনফিডেন্স আপনি তখনই হবেন যখন আপনার ওই বিষয়ে অনেক বেশি নলেজ থাকবে কিংবা ডেপথ থাকবে। এবার এটা তো কখনোই পসিবল নয় সমস্ত বিষয়ে আপনার নলেজ থাকবে। যে কোনো বিষয় হোক না কেন, কিছু কমন জিনিসের মাধ্যমে আপনি এটাকে এমন ভাবে কভার আপ করবেন যে সামনের লোক বুঝতে পারবে না যে আপনি এই বিষয়ে অতটা দক্ষ নয়, তারপরেও আপনাকে দক্ষ বলে মনে হবে। এটাই হচ্ছে কনফিডেন্সের মূল লক্ষণ। তাছাড়া আপনি প্রথম যে কোনো জিনিসের জন্য নিজেকে প্রিপেয়ার করুন এবং সামনের মানুষকে বোঝানোর চেষ্টা করুন যে আপনি যেটা জানেন সেটা সঠিক এবং তার উপর আপনার অনেক বেশি কনফিডেন্স আছে। যখন আপনার নলেজ ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হবে, দেখবেন আপনার কনফিডেন্সও ধীরে ধীরে বাড়তে থাকবে। এই কনফিডেন্স সাধারণত যেটার উপর নির্ভর করে সেটা হচ্ছে আপনার নলেজ এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ। এর মাধ্যমে বোঝা যায় আপনি কতটা কনফিডেন্স ওই বিষয়ে। আপনি বলবেন এই কনফিডেন্সের প্রয়োজনীয়তা কি? বন্ধুরা, আপনি চাকরি কিংবা ভালোবাসা কিংবা আপনি কারোর সামনে যখন কোনো কিছু কথা রাখেন, আপনার কথার মধ্যে যদি জড়তা থাকে, কনফিডেন্স না দেখা যায়, তাহলে আপনি সামনের মানুষকে কনভিন্স করতে পারবেন না। তাই কনফিডেন্স সব জায়গায় প্রযোজ্য। ধরুন না আপনি কাউকে ভালোবাসেন, অথচ আপনার যদি কনফিডেন্স না থাকে, আপনি কখনোই
তাকে এটা বলতে পারবেন না যে আপনি তাকে ভালোবাসেন, তার কারণ আপনার মধ্যে কনফিডেন্সের অভাব আছে। বন্ধুরা, এই কনফিডেন্স তৈরি করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে, সেগুলোর মধ্যে আমি এখানে কয়েকটা আলোচনা করছি। প্রথমত, আপনি প্রতিদিন সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলুন। সেটা যে কোনো বিষয়ে হতে পারে। এভাবে করে দেখুন যে আপনি যখন কথা বলছেন আপনি নিজেকে কনভিন্স করতে পারছেন কিনা। দ্বিতীয়ত, এটা মাথায় রাখবেন যে মানুষ মাত্রই ভুল হয়। আপনি যে জিনিসটা বলছেন সেটা যদি ভুলও হয় তাহলেও আপনি কিন্তু কনফিডেন্স থাকবেন যে হ্যাঁ, আমি ভুল করেছি, এখান থেকে আমাকে নতুন কিছু শিখতে হবে। এই নয় আমি ইমোশনাল হয়ে যাব অথবা আমি সেই কনফিডেন্স হারিয়ে ফেলবো। তৃতীয়ত, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। যতটা সম্ভব আপনি প্র্যাকটিস করুন। আপনি নতুন নতুন লোকের সঙ্গে কথা বলার চেষ্টা করুন। এতে দেখবেন আপনি নিজের মধ্যে অনেক বেশি কনফিডেন্স পাচ্ছেন। এবার এই কথা বলার টেকনিক আপনাকে কিন্তু শিখতে হবে। কিভাবে একটা লোকের সঙ্গে একটা কনভারসেশন ভালোভাবে করা পসিবল, এগুলো কিন্তু একটা শেখার বিষয় রয়েছে। তাই আপনাকে এগুলো কিন্তু শিখতে হবে। এরপর আপনি এটাকে ধীরে ধীরে আপনার প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করুন। যখন আপনি কারোর সঙ্গে কথা বলবেন, চেষ্টা করুন আপনার বডি যেন স্ট্রেট থাকে, আপনার তাকানো এবং আপনার হাত নাড়া, কথা বলা। যখন আপনি কথা বলছেন অনেক অ্যাক্টিভ ভাবে কথা বলুন। কথা বলার সঙ্গে সঙ্গে হাতও নাড়তে থাকুন। এর মাধ্যমে আপনি যে অনেক কনফিডেন্ট সেটা সামনের মানুষ বুঝতে পারবে। এভাবে করে আপনি আপনার কনফিডেন্স দিনে দিনে ইমপ্রুভমেন্ট করতে পারেন। যদি আপনি ট্রাই করেন তাহলে সবকিছুই সম্ভব। আর এটাও সম্ভব আপনি আপনার কনফিডেন্সকে বুস্ট আপ করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কিভাবে আপনার কনফিডেন্সকে বাড়াবেন সে বিষয়ে কমেন্টে লিখতে ভুলবেন না। প্রত্যেক মানুষের মধ্যে এই কনফিডেন্সের কমের জন্য অনেক ভালো ভালো সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যায়। ধরুন আপনি একটা ইন্টারভিউতে গেছেন যেখানে সেলস স্কিলের জন্য আপনাকে নেওয়া হবে। আপনি যখন এই সেলস স্কিল দেখাতে যাবেন, যদি আপনি আপনার প্রোডাক্টের প্রতি অনেক বেশি কনফিডেন্স না থাকেন তাহলে কখনোই আপনি সেই জিনিসটা সামনের ব্যক্তিকে বিক্রি করতে পারবেন না। তার কারণ যেহেতু এই প্রোডাক্টের উপর আপনার বিশ্বাস নেই, আপনার কথার মধ্যে সেই বিশ্বাস যোগ্যতা আসবে না। তাই তখন আপনি সেই সমস্ত ইন্টারভিউতে হেরে যাবেন যেখানে আপনার এই কনফিডেন্সের প্রয়োজন আছে। এরকম অনেক জায়গা রয়েছে যেখানে কনফিডেন্সের খুবই প্রয়োজনীয়তা রয়েছে। আর আপনি যদি কনফিডেন্ট না হন তাহলে দেখবেন প্রচুর মানুষ রয়েছে যারা আপনাকে চেষ্টা করবে চেপে রাখতে এবং আপনি তাদের চাপে ধীরে ধীরে অনেক বেশি ট্রেসে পৌঁছে যেতে পারেন। তাই নিজেকে কনফিডেন্স দেখান যাতে সামনের মানুষও আপনার সঙ্গে সেই অনুযায়ী বা সেই লেভেল মেনটেন করে কথা বলে। এছাড়া বন্ধুরা, আমি বলবো আপনারা যদি এক্সারসাইজ করেন অর্থাৎ জিম অ্যাটেন্ড করেন, সেক্ষেত্রে দেখবেন আপনি নিজেকে অনেক বেশি কনফিডেন্ট মনে করবেন। তার কারণ আপনি যখন শারীরিক এবং মানসিক ভাবে প্রস্তুত থাকবেন তখন দেখবেন আপনার কথা বলার ধরন এবং টোনও পরিবর্তন আসবে। তাই নিজের মধ্যে কনফিডেন্স বাড়ানোর জন্য আপনি এই জিনিসগুলো করতে পারেন। প্রথমত, প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলা। দ্বিতীয়ত, এক্সারসাইজ করা। তৃতীয়ত, নতুন মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করা। চতুর্থ, প্রতিদিন আপনি কম বেশি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে কোনো বিষয় নিয়ে ডিবেট করার চেষ্টা করুন। আপনার নলেজ বাড়ান, অর্থাৎ এই বিষয়ে আপনি আরো অনেক বেশি বই পড়তে শুরু করুন। এভাবে করে আপনি যদি আগামী কয়েক মাস প্র্যাকটিস করেন দেখবেন আপনার কথা বলার মধ্যে অনেক পরিবর্তন এসেছে, যেখানে আপনাকে দেখে মনে হবে যে হ্যাঁ, আপনি সত্যি অনেক বেশি কনফিডেন্স আপনি যা বলছেন। তাছাড়া আরো একটা জিনিস বন্ধুরা করতে পারেন, আপনি আপনার মোবাইলে রেকর্ড করতে শুরু করুন, কথা বলতে শুরু করুন এবং সেটাকে শুনুন।
তার মধ্যে কোনো ধরনের জড়তা অথবা কোনো ধরনের কনফিডেন্স লুজের আভাব পাচ্ছেন কিনা। যদি এটা করতে পারেন, এটাও একটা বড় জিনিস হয়ে উঠবে আপনার কনফিডেন্স বিল্ডের ক্ষেত্রে। আজকের পুরো ভিডিওটার মূল বক্তব্য ছিল কিভাবে আপনি নিজেকে অনেক বেশি কনফিডেন্ট করে তুলতে পারেন এবং সমাজে বাকি মানুষদের তুলনায় নিজের যে বক্তব্য বা কাউকে আপনি যা বোঝাতে চান কনফিডেন্সের সঙ্গে বোঝাতে পারেন সেই বিষয়ে। আশা করি ভিডিওটা আমি আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনকে অনেক বেশি এনজয় করুন।